পৃথিবীর সবচেয়ে শীতল ও কঠিন পরিবেশগুলোর একটিতে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর শিকারীর নাম সাইবেরিয়ান বাঘ। তুষারে ঢাকা বন, হিমশীতল বাতাস আর দীর্ঘ নীরব রাত, এই কঠিন বাস্তবতার মাঝে রাজত্ব করে এক বিশাল আকৃতির বাঘ। সাধারণ বাঘ যেখানে গরম জঙ্গল আর ঘন বন পছন্দ করে, সেখানে সাইবেরিয়ান বাঘ বেছে নিয়েছে বরফ, পাহাড় আর মৃত্যুর মতো ঠান্ডা পরিবেশ। প্রকৃতি যেন ইচ্ছা করেই তাকে তৈরি করেছে সবচেয়ে শক্তিশালী বাঘ হিসাবে। সাইবেরিয়ান বাঘ মূলত রাশিয়ার পূর্বাঞ্চল, বিশেষ করে সাইবেরিয়া ও আমুর নদীর আশেপাশে বনাঞ্চলে বসবাস করে। এই অঞ্চল বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং তাপমাত্রা অনেক সময় -30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। এমন পরিবেশে টিকে থাকা সহজ নয়, কিন্তু সাইবেরিয়ান বাঘ তার ঘন ও লম্বা লোমের মাধ্যমে শরীরকে উষ্ণ রাখে। তার শরীরের নিচে থাকা মোটা চর্বির স্তর তাকে ঠান্ডা থেকে রক্ষা করে এবং দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে সাহায্য করে। এই বাঘ আকারে পৃথিবীর সব বাঘের মধ্যে সবচেয়ে বড়। একটি পূর্ণবয়স্ক সাইবেরিয়ান বাঘের ওজন 250 থেকে 300 কেজিরও বেশি হতে পারে, আর দৈর্ঘ্য লেজ সহ প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়। তার পেশিবহুল শরীর, শক্ত পা আর বিশাল মাথা তাকে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত করেছে। তার একবারের থাবার আঘাতেই বড় শিকার মাটিতে লুটিয়ে পড়তে পারে। সাইবেরিয়ান বাঘ একাকী শিকার করে, সে দলবদ্ধভাবে শিকার করে না, বরং একাই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। একটি বাঘের এলাকা কয়েকশো বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে ধীরে ধীরে নিঃশব্দ শিকারের পিছনে ধাওয়া করে এবং সঠিক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে। তার শিকারের তালিকায় হরিণ, বন্য শূকর, এল্ক, এমনকি বড় আকারের প্রাণীও থাকে। কখনো কখনো খাদ্যের অভাবে সে ভালুকের সঙ্গেও সংঘর্ষে জড়ায়, যা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর লড়াইগুলোর একটি। সাইবেরিয়ান বাঘের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হলো তার থাবা। এই থাবার শক্তি শুধু আঘাত করার জন্য নয়, বরং শিকারকে মুহূর্তের মধ্যে অচল করে দেওয়ার জন্য তৈরি। একটি পূর্ণবয়স্ক সাইবেরিয়ান বাঘের থাবার একবারের আঘাতেই বড় আকারের শিকার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যেতে পারে। তার সামনের পা অত্যন্ত পেশিবহুল, যা তাকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে এবং শক্তভাবে চেপে ধরতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাঘ শুধু থাবার চাপ দিয়ে শিকারের হাড় ভেঙে দিতে সক্ষম। এই থাবার সঙ্গে যুক্ত আছে তার ভয়ঙ্কর নখ। সাইবেরিয়ান বাঘের নখ সাধারণত 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই নখগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, ফলে হাঁটার সময় নখ ভোঁতা হয় না। আক্রমণের মুহূর্তে সে নখ বের করে আনে এবং শিকারকে আঁকড়ে ধরে। বরফে ঢাকা ভূমিতে শিকার ধরে রাখার ক্ষেত্রেও এই নখ তার জন্য অত্যন্ত কার্যকর। একবার নখ বসালে শিকারের পালানোর সুযোগ প্রায় থাকে না। খাবারের দিক দিয়েও সাইবেরিয়ান বাঘ অত্যন্ত শক্তিশালী শিকারী। একটি পূর্ণবয়স্ক সাইবেরিয়ান বাঘ সাধারণত প্রতিদিন গড়ে 8 থেকে 10 কেজি মাংসের প্রয়োজন অনুভব করে, তবে সে প্রতিদিন শিকার করে না। অনেক সময় একবার বড় শিকার করলে সে কয়েকদিন ধরে সেই শিকার থেকেই খাবার গ্রহণ করে। প্রয়োজন হলে এক বসায় 30 থেকে 40 কেজি পর্যন্ত মাংস খেতে পারে, যাতে দীর্ঘ সময় না খেয়ে টিকে থাকতে পারে। দীর্ঘ শীতকালে এই ক্ষমতাই তাকে বাঁচিয়ে রাখে। সাইবেরিয়ান বাঘের শিকার করার কৌশল অত্যন্ত পরিকল্পিত। সে কখনোই অযথা শক্তি নষ্ট করে না। প্রথমে সে দূর থেকে শিকার পর্যবেক্ষণ করে, বাতাসের দিক বোঝে, শিকারের গতিবিধি লক্ষ্য করে এবং তারপর ধীরে ধীরে কাছে আসে। বরফে ঢাকা পরিবেশে শব্দ কমিয়ে চলাফেরা করা খুবই কঠিন, কিন্তু তার প্রশস্ত থাবা তাকে নিঃশব্দে এগোতে সাহায্য করে। সঠিক দূরত্বে পৌঁছানোর পর সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং শিকারের ঘাড় বা গলায় কামড় বসায়। তার কামড়ের শক্তিও ভয়ঙ্কর। সাইবেরিয়ান বাঘের দাঁত প্রায় 7 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং কামড়ের শক্তি এতটাই বেশি যে সে সহজেই শিকারের শ্বাসরোধ করতে পারে। বড় শিকার যেমন এল্ক বা অন্য শূকরের ক্ষেত্রেও এই কৌশল অত্যন্ত কার্যকর। এই বাঘ একাকী শিকার করে, সে দলবদ্ধভাবে শিকার করে না, বরং নিজের শক্তি ও বুদ্ধির উপর নির্ভর করে। বরফে ঢাকা ভূমিতে শিকার করা অত্যন্ত কঠিন কাজ। পায়ের নিচে বরফ ভাঙার শব্দ শিকারকে সতর্ক করে দিতে পারে, কিন্তু সাইবেরিয়ান বাঘ এই সমস্যার সমাধান করেছে তার প্রশস্ত থাবার মাধ্যমে। তার পা অনেকটা স্নোশুর মতো কাজ করে, ফলে সে বরফের উপরে সহজেই চলাফেরা করতে পারে এবং শব্দ কম সৃষ্টি হয়। এই বিশেষ বৈশিষ্ট্যই তাকে বরফের রাজা বানিয়েছে। এই সাইবেরিয়ান বাঘ
বাঘ শুধু শক্তিশালী নয়, অত্যন্ত বুদ্ধিমানও। সে শিকার বাছাই করে, অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না এবং প্রয়োজন হলে দিনের পর দিন অপেক্ষা করে। দীর্ঘ শীতকালে যখন শিকার কমে যায় তখন সে নিজের শক্তি সংরক্ষণ করে ধীরে ধীরে চলাফেরা করে। তার ধৈর্য আর পরিকল্পনাই তাকে এই কঠিন পরিবেশে টিকিয়ে রেখেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাঘের সহনশীলতা। সাইবেরিয়ান বাঘ দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারে, প্রচণ্ড ঠান্ডায়ও চলাফেরা করতে পারে এবং আহত অবস্থায়ও বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায়। এই মানসিক ও শারীরিক শক্তি তাকে অন্য সব বাঘের থেকে আলাদা করেছে। পরিশেষে বলা যায় যে সাইবেরিয়ান বাঘ শুধু একটি প্রাণী নয়, সে প্রকৃতির শক্তি, ধৈর্য আর অভিযোজন ক্ষমতার এক জীবন্ত প্রতীক। এমন এক পরিবেশে জন্ম নিয়ে যেখানে টিকে থাকা নিজেই একটি যুদ্ধ। সে প্রমাণ করেছে যে প্রকৃতি যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে সবচেয়ে কঠিন বাস্তবতার মাঝেও লড়াই করার শক্তি দেয়। বরফের রাজ্যে জন্ম নিয়ে সে শিখেছে কম সন্তুষ্ট থাকতে, শক্তি সংরক্ষণ করতে আর সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে। এই বাঘের নীরব চলাফেরা, গভীর দৃষ্টি আর হঠাৎ আক্রমণ আজও প্রমাণ করে দেয় যে প্রকৃতির আসল শক্তি সবসময় গর্জনে নয়, অনেক সময় তা লুকিয়ে থাকে নীরবতায়। সাইবেরিয়ান বাঘ সেই নীরব শক্তির প্রতীক। আজও যখন বরফে ঢাকা সাইবেরিয়ার গভীরে বনে তার গর্জন শোনা যায় তখন তা শুধু একটি বাঘের ডাক নয়, তা প্রকৃতির এক শক্তিশালী বার্তা। সেই বার্তা আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যেগুলো মানুষ যতই আধুনিক হোক না কেন কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। নীরবে চলাফেরা করা এই বরফের যোদ্ধা আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির আসল শক্তি কোথায় লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।